আমি সাগর শরীফ জিন্দানি। শাহলি বাবার যেটা মাঠ, যেখানে গান বাজনা হয়, সেই মাঠে এখন দাঁড়ানো। অনেক বড় এরিয়া, সুন্দর গাছ। এখন আমি যার সাথে কথা বলবো, দরবেশ আনোয়ার ফকির। 360 আউলিয়া নিয়ে কিছু কথা বলবেন উনি। আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববাসী, মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে তরিকাতের সকল ভাই বোনদের জন্য এই অলি আল্লাহর বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ, আমাদের রহমতের বাংলাদেশ, বরকতে ভরা বাংলাদেশ, ফলে ফুলে শ্যামল বাংলাদেশ, মাঠ ভরা ধান, এই সুন্দর বাংলাদেশ আপনারা এখানে জন্ম নেওয়ার পরেও যদি অলি আল্লাহর মহব্বত, অলি আল্লাহর সহবত, অলি আল্লাহর রেজামন্দি হাসিল করতে না পারেন, অলি আল্লাহর রুহানি ফায়েজ বরকত লাভ করতে না পারেন, তাহলে আমি মনে করব আপনি ব্যর্থ। আজ অতি শীঘ্র আপনি আপনার মনের মানুষকে চিনে তরিকাতে দাখিল হন, তরিকাত নেন, আহলে বায়াতের পক্ষে আসেন। আহলে বায়াত না হয়ে যদি আপনি বিদায় নেন, আপনার মৃত্যু হবে জাহেলাতে। যার পিন নাই, কাল হাসর ময়দানে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে উম্মাত বলিয়া গ্রহণ করিবে না। তাই আমি বিশেষ করে বলবো, বাংলাদেশের ছোট্ট একটা বাংলাদেশের মানুষকে আপনারা তরিকাতে দাখিল হন। যাকে পছন্দ হয় তার কাছে যান, যাকে আপনার ভালো লাগে তার কাছে যে আপনি আত্মসমর্পণ করেন, হাতে হাত রাখা বায়াতের দলিল নেন। সুবিবাদ আহলে বায়াত, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় আহলে বায়াতের কথা বারবার বলে গেছে। মাওলা আলীর কাছে সমস্ত কিছু ভারপ্রাপ্ত হিসেবে বুঝাই দিয়ে গেছে। এমন কথা বলছে, আমি যার মাওলা, আলী তার মাওলা। আর পাকপাঞ্জাদনকে আপনারা যদি গুরুত্ব না দেন, ইমাম হাসানকে যদি গুরুত্ব না দেন, ইমাম হোসেনকে যদি গুরুত্ব না দেন, জহুরাই মা, ফাতেমা, রহমতের মা, বরকতের মা, আপনার এই পাঞ্জাতনকে যদি মূল্যায়ন না করেন, আমার মনে হয় আপনারাও বরকত থেকে এই বিরতি থাকবেন। তাইলে অতি শীঘ্র আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, সকলেই দলে দলে আদবের সহিত যার যেখানে যেই স্থানে আছেন ওই স্থান থেকে অলি আল্লাহর কাছে যান। বিপদ মুহূর্ত, দেশ ভয়াবহ অবস্থায় চলছে। আমাদের দেশে জানেন সরকার নেই, কতিপয় লোকজন দেশকে নিয়ে সুন্দর একটা খেলাধুলা শুরু করছে। আসলে এই খেলাধুলাগুলি ভালো না। অতি শীঘ্র একজন ঘন নির্বাচন দিয়া যারা ভোটে পাশ করবে তাদের হাতে দেশকে তুলে দেওয়াই উত্তম। গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশ কোনো ইহুদি দেশ না, বাংলাদেশ কোনো ইহুদির দেশ না, ইয়া মুসলিম কান্ট্রি। আর মুসলিম দেশ, আপনারা এই দেশে জন্ম নেওয়ার পরেও এই দেশকে আপনার শুকরানা করেন না, এই দেশকে শুকুর করেন না। অলি আল্লাহর বাংলাদেশে থাকার পরে আপনার দেহ অসুস্থ হয়ে যায়, আপনি বিভিন্ন রোগ শোকে ভোগেন। তাই অলি আল্লাহর দরবারে আসবেন, ক্ষমা চাবেন, অলি আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ পাক আপনার উপরে রহমত বরকত নাজিল করবে এই অলিদের উসিলায়। এই বলে আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ।